আপনার হাতে থাকা এনআইডি কার্ড বা স্মার্ট কার্ডের ঠিকানা পরিবর্তনের প্রক্রিয়া কিন্তু পুনরায় চালু করে দেওয়া হয়েছে। মাঝখানে জাতীয় নির্বাচন থাকার কারণে এই প্রক্রিয়া কিন্তু বন্ধ ছিল। 5 থেকে 6টা স্টেপ অনুসরণ করার মাধ্যমে কিন্তু আপনার এনআইডি কার্ডের যে স্থায়ী ঠিকানা বা বর্তমান ঠিকানা রয়েছে সেই ঠিকানাটা চাইলে আপনি কিন্তু পরিবর্তন করতে পারবেন। ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন যাতে করে আরও মানুষ বিষয়টা সম্পর্কে জেনে উপকৃত হতে পারে, যেহেতু ভিডিওটা ইনফরমেটিভ হচ্ছে। যদি আপনার এনআইডি কার্ড বা স্মার্ট কার্ডের ঠিকানা পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে প্রথম কন্ডিশন হচ্ছে আপনি নতুন যে এলাকায় আপনার এনআইডি কার্ড বা আপনার ভোটার এলাকা স্থানান্তর করতে চাচ্ছেন, সেই এলাকায় যে আপনি বসবাস করছেন কোনো একটা বাড়িতে বা নিজস্ব বা ভাড়া বাড়িতে, সেই বাড়ির কিন্তু ইউটিলিটি বিলের কপির প্রয়োজন হবে। অর্থাৎ ইউটিলিটি বিল বলতে বোঝায় যে গ্যাস, পানি বা বিদ্যুৎ বিল সাম্প্রতিক 3 থেকে 4 মাস সময়ের মধ্যে যেটা রয়েছে সেটার ফটোকপি এবং মেন কপির কিন্তু প্রয়োজন হবে। দ্বিতীয়ত, আপনি নতুন যে এলাকায় গিয়ে বসবাস করতেছেন সেই বাড়ির হোল্ডিং ট্যাক্সের যে রসিদটা রয়েছে, এই হোল্ডিং ট্যাক্সের রসিদেরও কিন্তু প্রয়োজন হয়ে থাকবে। এটা ভাড়া বাসা হতে পারে বা নিজস্ব বাসা হতে পারে, নো প্রবলেম। নতুন যে এলাকায় গিয়েছেন সেই নতুন ঠিকানার, সেটা সিটি কর্পোরেশন হতে পারে বা পৌরসভা হতে পারে বা ইউনিয়ন হতে পারে। তো সাধারণত এলাকার উপর ডিপেন্ড করে আপনার সেই এলাকার মেয়র বা কাউন্সিলর বা চেয়ারম্যান যিনি রয়েছেন তার কাছ থেকে কিন্তু একটা চেয়ারম্যান প্রত্যয়নপত্র বা সনদ নিতে হবে, এবং সেটা কিন্তু সাম্প্রতিক সময়ের মধ্যেই হতে হবে। 4 নাম্বার স্টেপে গিয়ে অবশ্যই আপনার এই লেমিনেটিংযুক্ত এনআইডি বা স্মার্ট এনআইডি কার্ড যেটা রয়েছে সেটাও কিন্তু আপনাকে সঙ্গে নিতে হবে এবং এটার ফটোকপি লাগবে। এর বাইরে গিয়ে ভোটার এলাকা স্থানান্তরের জন্য যেই ফর্ম নাম্বার 13 রয়েছে সেটা কিন্তু আপনাকে পূরণ করে এটা অবশ্যই সঙ্গে নিতে হবে। এবং ভোটার 13 ফর্মটা চাইলে আপনি যে এলাকায় স্থানান্তর হচ্ছেন সেই এলাকার উপজেলা নির্বাচন অফিস বা আপনি চাইলে অনলাইন থেকেও কিন্তু ডাউনলোড করতে পারবেন। এই ফর্মটা অনলাইনেও পাওয়া যায়। তো ভোটার 13 ফর্ম আপনি দেখতে পাচ্ছেন প্রাপক, আবেদনকারীর নাম এবং আপনার জন্ম তারিখ, বর্তমান তালিকাভুক্ত এলাকা সংক্রান্ত তথ্য দিয়ে আপনাকে দিতে হবে, এবং 5 নম্বরে নতুন যে এলাকায় স্থানান্তর হবেন নতুন এলাকার তথ্য এখানে দিতে হবে। অর্থাৎ জেলা, উপজেলা, তারপর ভোটার এলাকা, বাসা নাম্বার, গ্রাম বা রাস্তার নাম, ডাকঘর, পোস্টাল কোড, এগুলো দিতে হবে। 6 নাম্বার আপনাকে পূরণ করতে হবে যে ঠিকানায় আপনি স্থানান্তরিত হতে চাচ্ছেন, এনআইডি কার্ডটা ট্রান্সফার করতে চাচ্ছেন সেই অবস্থান সম্পর্কে এবং স্থানান্তরের কারণ কি, আপনি কি কারণে এক এলাকা থেকে অন্য এলাকায় আপনার এনআইডি কার্ডটা বা ভোটার এলাকা স্থানান্তর করছেন সেটা 7 নম্বরে লিখে দিতে হবে। এরপরে 8 নম্বরে আপনাকে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র বললাম সেগুলো কিন্তু সংযুক্ত করতে হবে। বিশেষ করে আপনার বাড়ি ভাড়ার রসিদ বা চৌকিদারি কর রসিদ বা পৌর কর রসিদ বা অন্যান্য। এবং এক্ষেত্রে আবেদনকারীর স্বাক্ষর, আবেদনকারীর শনাক্তকারীর স্বাক্ষর, নতুন যে এলাকায় স্থানান্তর হচ্ছেন এখানে আপনার নতুন একজন ব্যক্তি সেই এলাকার আপনাকে শনাক্ত করবে সেই বিষয়ে স্বাক্ষর। তো এই পর্যন্ত পূরণ করে আপনি আপনার উপজেলা নির্বাচন অফিসে যাবেন বা জেলা নির্বাচন অফিসে, এবং কেবলমাত্র অফিস ব্যবহারের জন্য যে এলাকাটা রয়েছে বা ফর্মটার ফাঁকা স্থান রয়েছে সেটা আপনি পূরণ করবেন না। তো এগুলা যেয়ে কিন্তু আপনাকে অবশ্যই উপজেলা বা জেলা নির্বাচন কমিশন অফিসে যেতে হবে। এছাড়া আপনার জন্ম নিবন্ধন যেটা রয়েছে বা পাসপোর্ট রয়েছে লেটেস্ট, সেটার কিন্তু আবার ফটোকপি এবং মূল কপি অবশ্যই আপনার উপজেলা নির্বাচন অফিস বা জেলা নির্বাচন কমিশন অফিসে গিয়ে জমা দিতে হবে। ভোটার এলাকা স্থানান্তরের জন্য অতিরিক্ত কিন্তু কোনো ধরনের সরকারি ফি বা টাকা কিন্তু আপনাকে দিতে হবে না। তো এটা ছিল মোরাল অফ দ্য স্টোরি। সাধারণত আপনার যদি স্মার্ট কার্ডের ঠিকানা পরিবর্তন করেন তাহলে কিন্তু নতুন করে আর স্মার্ট কার্ড পাবেন না, আপনি লেমিনেটিংযুক্ত এনআইডি কার্ড পাবেন। কেননা নির্বাচন কমিশন এবং বাংলাদেশ সরকারের রুলস অনুসারে একজন ব্যক্তি একবারই স্মার্ট কার্ড পাবে, এর চেয়ে বেশি নয়। বুঝতে পেরেছেন? আর যখন যে এলাকায় স্থানীয় নির্বাচন, বিশেষ করে ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি কর্পোরেশন এলাকা ভিত্তিক যদি সেই এলাকার নির্বাচন থাকে তাহলে কিন্তু দেখা যাবে যে আপনার ভোটার স্থানান্তরের যে প্রক্রিয়াটা রয়েছে এটা 3 মাসের জন্য সাময়িক স্থগিত থাকতে পারে। তো আশা করি মোরাল অফ দ্য স্টোরি আপনারা বুঝতে পেরেছেন 2026 সালে ভোটার এলাকা পরিবর্তনের ক্ষেত্রে।